الحمد لله الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا فسواه وعدله وعلى كثير ممن خلق فضله وجعله سميعا بصيرا ثم هداه السبيل ونسب له الدليل إما شاكرا وإما كفورا وأما الكافرون فاعتد لهم سلاسل وأغلالا وسعيرا ويعذبون بأصناف العذاب وينادون ويلا ويدعون ثبورا وأما الشاكرون فنعمهم وكرمهم ولقاهم نضرة وسرورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا فسبحان من بيده ملكوت كل شيء لم يزل ولا يزال عليما قديرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا جلد بلد عزو كعب بيت له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا وأعلانا وأرشدنا وأجدرنا وأكرمنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে 14ই ডিসেম্বর জামিয়া মাদানিয়া নগর চারপাড়া মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আসার মতো বসার মতো সময় সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই জন্য আমরা দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যদি চান তাহলে যত কাফের, মুশরিক, বদ্দিন, নাস্তিক, আস্তিক যা আছে সবাইকে আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা যদি চান সবাইকে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানানোর ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? একটু জোরে জোরে কইতেইব, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কি সবাইকে ইমানদার বানায় লাইছে? সবাই ইমানদার হয়ে গেছে কেন? এটা আল্লাহ তাআলার এক হিকমত। দেখেন আজকে ওয়াজ মাহফিল চলতেছে, ওয়াজ মাহফিল উপলক্ষে কত মানুষের শ্রম ঘাম, প্রায় 1 মাস যাবত তারা শ্রম ঘাম কোন কোন উলামায়ে কেরামদেরকে এখানে তাকরীরের জন্য আনবেন, তাদের সময় নির্ধারণ করা, যোগাযোগ করা, এরপরে যত মেহনত আছে সমস্ত মেহনত তারা করতেছেন। বাস কালেকশন বলেন, বন কালেকশন বলেন, টাকা কালেকশন বলেন, এই প্যান্ডেল করার পিছনে রাত দিন মেহনত করিয়া আজকে একটা দিনের জন্য যে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা যেন আমরা নিজেরা শুনে উপকৃত হইতে পারি, এই জন্যই এই আয়োজনটা করছে, তাই নাকি? কিন্তু ওই যে এটার আগে কিছু দোকানদার আছে, মেলা বসছে, আচ্ছা ওরা কি 1 মাস আগে থেকে মেহনত করতেছে, বাস কালেকশন করছে? তো ওরা কেন করতেছে এটা? কিন্তু মানুষ এখানে বেশি না ওইখানে বেশি? আপনারা একটু জোরে কইতেইব, লাভটা কি? আল্লাহ তাআলা চাইলে সবাইকে নিয়ে আসতে পারেন, কিন্তু আনবেন না। সবাই সকল সৌভাগ্য অর্জন করতে পারবে না, এটা আল্লাহ তাআলার হিকমত। সবাই পারবে না। তো যাক, যারা যতদূর মাইকের আওয়াজ যাইতেছে সকলকে আমি আহ্বান করতেছি, আপনারা মাইকের প্যান্ডেলের নিচে চলে আসেন। কোরআনের হাদিসের আওয়াজ ওইখানে যাইতেছে আর এখানে ওয়াজ হইতেছে, নসিহত হইতেছে। আওয়াজ আর ওয়াজ দুটো এক জিনিস না। আপনি ওইখানে আওয়াজ শোনা যায় কিন্তু ওয়াজ শোনা যায় না। ওয়াজ প্যান্ডেলের ভিতরে আইসা নিতে হয়, এখানে আসতে হয়, এই জান্নাতের বাগানে আসতে হবে, বসতে হবে, এরপরে এখান থেকে কিছু নিয়ে যাওয়া যাবে। এছাড়া ওই আওয়াজ দিয়া তেমন বেশি ফায়দা আমাদের চোখে পড়ে না বা দেখাও যায় না। এজন্য সকলের প্রতি আহ্বান থাকলো, আপনারা সবাই প্যান্ডেলের ভিতর চলে আসবেন। তো আমি, আমার সময়ও কম, উলামায়ে কেরামরা আসতেছেন, তো আমি কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে কিছু আলোচনা আপনাদের সামনে আমলের নিয়তে, আমার সংশোধনের জন্য, আপনাদের সংশোধনের জন্য, সকল উম্মতে মুহাম্মাদিয়ার সংশোধনের জন্য বলা এবং করার মতো সৌভাগ্য আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা যত মানুষ পৃথিবীতে আছি, মুসলমান হোক অথবা অমুসলিম হোক, নাস্তিক হোক অথবা আস্তিক হোক, আল্লাহ তাআলাকে বিশ্বাসী হোক অথবা অবিশ্বাসী হোক, প্রত্যেকটা মানুষের উপরে 2 ধরনের হক আছে। কয় ধরনের হক আছে? 2 ধরনের হক। একটা হলো নিজের হক আর একটা হলো অন্যের হক। নিজের হক এটা সবাই বুঝে, ছোট বাচ্চাও বুঝে যে আমি এইভাবে শুইলে আমার ভালো লাগে, এইভাবে শুইলে আমার ঘুমে ধরে, আর ওইভাবে শুইলে আমার ভালো লাগে না। এইভাবে খানাটা যদি হয় মজা লাগে, আর যদি ওইভাবে হয় তাহলে আমার মজা লাগে না, এটা ছোট বাচ্চাও বুঝে। আরেক ধরনের হক হইল অন্যের হক। অন্যজন আমার কাছে কি পায়
অন্যজন আমার কাছে কি পায়, এই ধরনের যত হক আছে, এই হকগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় সব জায়গায়। সমস্ত উলামায়ে কেরাম কোনো না কোনো একদিন এই বয়ানটাকে করেনই। এটা হলো পিতা মাতার হক। পিতা মাতা তার সন্তানের কাছে কি পায়, এই হকটা আলোচনা হয়। স্বামী তার স্ত্রীর কাছে কি পায়, স্ত্রী তার স্বামীর কাছে কি পায়, এই হকগুলো আলোচনা হয়। কিন্তু যে আলোচনাটা একটু কম তুলনামূলকভাবে, এই আলোচনাটা হইল সন্তান তার পিতা মাতার কাছে কি পায়, এই আলোচনাটা একেবারে কম। তা আমি ইচ্ছা করছি যে সন্তানের হক আমরা কতটুকু করার দরকার, আর আমরা কতটুকু করতেছি, করব কেমনে। আমরা তো অনেকেই, শতকরা 99 জন আমরা জানিওই না আমার সন্তান আমার কাছে কি পায়, কি অধিকার, তাকে আমি কোন অধিকার থেকে আমি বঞ্চিত করতেছি। এই জন্যে এখানে সন্তানের হক নিয়ে আমি কিছু আলোচনা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য আমি ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন, সকলে বলে আমিন। সর্বপ্রথম সন্তান আমার কাছে যেই হকটা পায়, এই হকটা কি? এই হকটা হইল সন্তান জন্মেরও আগে আমার কাছে সন্তান পায়। আমার সন্তান আমার কাছে পায় কি পায়? তার বাবার কাছে সর্বপ্রথম হক সন্তান পায়। এটা হইল সন্তান চায় যে তাকে একটা আদর্শ মা, পর্দাশীল মা, নেককার মা যেন সন্তানকে আমি উপহার দেই। এটা সন্তান সর্বপ্রথম আমার কাছে পায়। আমরাও সাধারণত আমার সন্তানের জন্য আমি একজন মা নির্বাচন করি। কেমন মা নির্বাচন করি? আমার প্রতিবেশী যারা আছে, আমার চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যারা আছে, আমার মুরব্বিয়ানে কেজাম যারা আছে, আমার ভাই বোন মা যারা আছে, সবাইকে বলে দেই যে যাকে মেয়েটা যেমন তেমন চামড়াটা যাতে সুন্দর হয়। কথা কন না, কয় না, কয় না? নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع تنكح المرأة لأربع لمالها ولجمالها ولحسبها ولدينها لمالها ولجمالها ولحسبها ولدينها। নবী আলাইহিস সালাম বলেন, চার কারণ দেখে মানুষ মেয়ে নির্বাচন করে বিবাহের জন্য। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? চারটা কারণ। একটা কারণ হইল আগে দেখে মেয়ের মাল আছে কিনা। মেয়ে তো আর কামাই করবে কোত্থেকে? 13, 14, 15 থেকে বিবাহের আলোচনা শুরু হয়, 18, 19, 20 বিবাহ হয়ে যায়। তো মেয়ের মাল না দেখে মেয়ের বাবার মাল আছে কিনা। দেখে না, দেখে না, দেখে না, দেখে না মেয়ের মাল আছে কিনা। লিমালিহা, এক নম্বর হইল দেখে মেয়ের মাল আছে কিনা। 2 নম্বর হইল ওয়ালি জামালিহা, মেয়ে সুন্দর কিনা এটা দেখে। ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ ভালো কিনা এটা দেখে। ওয়ালি দিনিহা, এবং দেখে মেয়ের মধ্যে দিন আছে কিনা, মেয়েটা পর্দাশীলা কিনা। এই 4টা কারণ দেখে বিবাহ করা হয়। কয়টা কারণ? 4টা, মনে রাখতে হবে। 4টা কারণ দেখে বিবাহ করা হয়। একটা হইলো মাল আছে কিনা, আরেকটা হইলো সুন্দর কিনা, আরেকটা হইলো তার বংশ ভালো কিনা, মানুষে বললে চিনে কিনা, খান কিনা অথবা চৌধুরী কিনা, একটা নামি দামি বংশ কিনা, দিন আছে কিনা। এই জিনিসটা খুব কম মানুষই লক্ষ্য করি। এরপরে যখন মেয়েটাকে আমরা ঘরে তুলে নিয়ে আসি, আসার পরে এরপরে যখন বনিবনা হয় না, মেয়ে কোরআন শরীফ পড়তে জানে না, নামাজ পড়ে না, মুখের ভাষা সব ইংলিশ, বাংলায় একটাও কয় না। যখন ঝগড়া লাগে সব ইংলিশে কয়, বাংলায় কয় না। কে কয়? ইংলিশ। ইংলিশ, ইংলিশ বুঝেন? সব কাপড়ে চুপড়ে, কাপড় খুললে যা, কাপড় বললেও তা, সব কিছু কয়। এখন হুজুরের কাছে এসে, হুজুর আমাকে একটা তাবিজ দেন। তাবিজ? তাবিজ দিয়ে কি করবা? আমাকে একটা তাবিজ দেন হুজুর, বউয়ে কথা শুনে না। আচ্ছা কোন বউয়ে কথা শোনা দেখে আনছে না সুন্দর দেখে আনছে? কথা কর না, কি দেখে আনছে? তো সুন্দর আছে তো, তুমি যা চাইছো তা পাইছো তো। দেখে মাল আছে কিনা, লাভটা কি? কারণ যদি মাল থাকে, মাল থাকলে ব্যবসা করার জন্য 2 লাখ 3 লাখ টাকা লাগবে।
বিবিকে গিয়া বলবে, দেখো তোমার বাবার মাল আছে, আমার তো টাকা পয়সা নাই, কিছু দেখো টাকা পয়সা আনা যায় কিনা। যৌতুক চাইতাছি না, এমনি চাইতাছি হাদিয়া। মানুষে হাদিয়া চাই এমনি, আর হে চাই গা দিয়া। হে চাই কেমনে? গা দিয়া। নইলে মেয়ের বাবার মাল দেখে তোমার লাভ কি? বংশ দেখে লাভ কি? কোথাও গিয়া যদি চান্দাবাজিতে ধরা খায়, বলতে পারবে ও মুখের জামাই। কিছু কম যাইতো না, ছেড়ে দে। চুরিতে গিয়া ধরা খাইছে, বাটপাড়িতে গিয়া ধরা খাইছে, ধরা খাওয়ার পরে তারপরে পরিচয়। বলেন কি দেওয়া? বলেন না কি দেওয়া? কয়টা বাজে? রাত 12টা বাজলে আজান হবে না? সেহরিতে হইলেও আজান দিতে হবে। কোন কানে? ডান কানে। এটা আপনাদের দিকে কেমন আছে আমি জানি না। আমি যখন হেফজখানায় পড়ি, হেফজ বিভাগে পড়ি, আমাকে হেফজখানায় মাদ্রাসা বন্ধ, হুজুর রসদ চলে গেছে, একজন দৌড়তে দৌড়তে আসছে, হুজুর চলেন, তাড়াতাড়ি চলেন। আমি বলছি কি জন্যে? পরে আসেন, তাড়াতাড়ি আসেন, আজান দিতে হবে। গেছি, আজান তো দেওয়া লাগবে। গেছি, যাই বললাম যে কি করা? কয় যে হুজুর ভিতরে বাচ্চা হচ্ছে, আপনি বাইরে কারো আজান দিয়ে দেন। এটা কি নামাজের আজান? কথা কন না, নামাজের আজান এটা? বাচ্চার আজান, নবজাতকের আজান। এই আজানটা এটা বাহিরে দাঁড়ায় না, বাচ্চাটাকে যতটুকু পরিষ্কার করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় এখানে ব্যয় হবে। এরপরে বাচ্চাটাকে যিনি আজান দিবেন তার সামনে নিয়ে আসবে। তার সামনে আনার পরে এরপরে ডান কানটা তার সামনে ধরবে, পশ্চিম দিকে ফিরে আজান দেওয়া, এটা হলো সুন্নাত। তাইলে তাকে পশ্চিম দিকে রাখিয়া সে আজান দিবে। ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, যত আজান, সর্বপ্রথম আজান যার কাছে আল্লাহ তাআলা পাঠাইছেন, যাকে স্বপ্নে দেখাইছেন, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি। স্বপ্নের মধ্যে দেখছেন আজান। সকালবেলা গিয়া নবী আলাইহিস সালামকে বলতেছেন, নবী যে আমি স্বপ্নে দেখছি একজন লোক গন্টি নিয়া, গন্টি বেল, স্কুলে বেল বাজায় না? বাজায় না? কথা কর না, বাজায়। এই বেল বাজায়, এই ঘন্টি নিয়ে একজনে যাইতেছে। আমি পিছন থেকে ডাক দিছি, ভাই একটা ঘন্টি আমার কাছে বিক্রি করো। ওই লোকটা ডাক দিছে, ঘন্টি দিয়া কি করবা? কয় যে ঘন্টি দিয়া আমি কাজ করব। কি কাজ করবা? কয় যে আমি ঘন্টি দিয়া মানুষকে নামাজের জন্য ডাক দিব। সুবহানাল্লাহ বলেন না, একটু মুখটা খুলে বলবেন সুবহানাল্লাহ, যাতে বাহিরে এরা বুঝে যে হাই হাই আমরাই জিতছি, এরা ঠকছে, এটা যাতে বুঝে। ঘন্টি নিয়ে যাইতেছে, সে ডাকতেছে, ঘন্টি দিয়ে কি করবা? কয় যে আমি একটা ঘন্টি রাখবো যেন মানুষকে নামাজের জন্য একত্রিত করতে পারি। কিন্তু ওই ব্যক্তিটা ছিল আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। সে ডাক দিয়া বলতেছে, ওরে আব্দুল্লাহ, আমি তোমাকে ঘন্টি দিব না, ঘন্টির চাইতে উত্তম কিছু কথা, কিছু কালেমা তোমাকে আমি শিখাইয়া দেই। এই কালেমাগুলো তুমি শিখে রাখো। এই কালেমাগুলো দিয়া তুমি নামাজের সময় মানুষকে ডেকে ডেকে আনবা। হাদিসের গায়ের কিতাবের মধ্যে কোথাও নাই, এক জায়গায় আছে ওনার নামটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। এত বরকতময় ব্যক্তি ওনার নামটা, যে উনি এই আযানটাকে স্বপ্নে দেখছেন। সকালবেলায় দৌড়তে দৌড়তে আসছেন নবীজির কাছে, আয়েশা বলতেছে, নবীজি গো এই ঘটনা ঘটে গেছে, আমাকে এই কালেমাগুলো শিখাইয়া দিছে। নবী আলাইহিস সালাম বলেন, ও আব্দুল্লাহ রে, দেখো আমার বেলাল কোথায়। সুবহানাল্লাহ, আমার বেলাল কোথায়? দেখে নিয়ে এসো, আমার বেলালকে তুমি শিখাইয়া দাও। আমার বেলাল এই কথাগুলো তাকে শিখাইয়া দিবা, আর এই বেলাল এই শব্দগুলো দিয়া ইসলামের প্রথম আজান বেলালের মুখেই শোভা পায়। আচ্ছা বলেন, দেখছে কে? স্বপ্নে দেখছে কে? বলেন না, স্বপ্নে দেখছে কে? আব্দুল্লাহ। আর প্রথম আজান কে দেয়? কারণ কি? যিনি দেখছেন স্বপ্নে, ওনারই তো উচিত ছিল যে উনি আজানটা দিবেন, যেহেতু আল্লাহ পাক পছন্দ করে ওনাকে স্বপ্নে দেখাইছেন। কিন্তু উনি না দিয়া বেলালকে কেন দেয়? কিতাবের মধ্যে লেখে বেলাল আরেক জায়গায় আজান দিচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন জায়গায়? এটা হইল 8ম হিজরিতে নবী আলাইহিস সালাম
যখন মক্কা বিজয় হয়েছে, বিজয়ের একটা আজান আছে, একটা ঘোষণা আছে। ওই ঘোষণাটা দিবে, কাকে দিয়া দিবে? সাহাবায়ে কেরাম কথা বলতেছেন কাকে দিয়া দেওয়ানো যায়। সমস্ত সাহাবায়ে কেরাম বলা বলি করতেছে আজকের আজান হয়তো নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। কেউ বলতেছে না হয়তো ওমরে ফারুক দিবেন যেহেতু বেশি সাহসী। কেউ বলতেছে না নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি পছন্দ করেন যার কাছে দুইটা মেয়ে দিবেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো তিনি আজানটা দিবেন। কেউ কেউ বলতেছে না হুজুরের চাচাতো ভাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের বাবা হযরতে আলীউন কাররামাল্লাহু ওয়াজহু হয়তো আজানটা দিবেন। আর কেউ কেউ বলতেছে না আজকের আজানটা যেহেতু দামি, আজকের আজানটা যেহেতু অনেক সম্মানজনক আজান, আমাদের মনে হয় নবী আলাইহিস সালাম নিজেই আজানটা দিয়া দিবেন। এরই মাঝে নবী আলাইহিস সালাম ডাক দিবেন আমার কালো সাহাবী বেলাল কোথায়, যার উপর অত্যাচার করা হইতো, রোদের মধ্যে শোয়া রাখা হইতো, এরপরেও সে আল্লাহ পাকের নাম ভুলে নাই। ওই বেলালকে নিয়ে আসো, আজকে বিজয়ের আজান আমার এই আদরের সাহাবী বেলালেই দিবে। কষ্ট যার বেশি আল্লাহ পাকের কাছে মর্যাদাও তার বেশি। বলেন কষ্ট যার বেশি আল্লাহ পাকের কাছে মর্যাদাও বেশি। আজান দিছেন বেলাল, আমি শুধু এতটুকু বলার জন্য এটা বলছি যে আজান বেলাল দিছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি স্বপ্নে দেখছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে আজান দিছেন, সাআদ আল কুরজি আজান দিছেন মসজিদে কুবাতে। নবীজির যুগে চারজন মুয়াজ্জিন ছিল, প্রসিদ্ধ মুয়াজ্জিন বেলাল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজন হইল সাআদ আল কুরজি, আরেকজন হইল মক্কার মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন মুয়াজ্জিন নবী আলাইহিস সালাম কোনদিন আজান দেন নাই, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে আছে আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি উযনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী আলাইহিস সালাম যে আযানটা দিবেন এটা হলো উনার নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান হাসানের কানের মধ্যে নবী আলাইহিস সালাম নিজে আযান দিবেন। কথা বলেন কোন কানে আযান দিবে বলেন?